একটা চোখ আমি বাইরের দিকেই রাখার চেষ্টা করব, কারণ চোখ যেদিকে থাকবে সেখান থেকেই ডালটা বেরোবে। তা সেইগুলোকে আমি সুন্দর হিসাব করে আমি প্রায় 2 ইঞ্চি মতন রেখে বাকিটাকে কেটে দেবো। আর যে কাটার যে ডালটা সেটা কিন্তু আমি ফেলে দেবো না। এখন কি করব না, এই মাটিটাকে একটু রিচার্জ করে নেওয়ার জন্য আমি এতটা পরিমাণ গোবর সার নিয়ে নেব, একদম শুকনো ঝুরঝুরে গোবর সার। নমস্কার বন্ধুরা, ছাদ বাগান রিলেটেড আরো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো অ্যাডেনিয়ামের প্রুনিং এবং রিপটিং এর বিষয়ে। এখন বন্ধুরা ফেব্রুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহ চলছে, তো আস্তে আস্তে এটা হলো আদর্শ সময় যেখানটায় আমরা বেশি পরিমাণে ফুল পেতে এবং অ্যাডেনিয়ামের কডেক্সের সুন্দর শেপ পেতে রিপটিং এবং প্রুনিং এই দুটো কাজ কিন্তু করা শুরু করে দেব। মার্চ মাসের মধ্যে আমাদেরকে এই সম্পূর্ণ কাজটি করে নিলে আমরা কিন্তু এপ্রিলের শেষ থেকে একটা লম্বা সময় পর্যন্ত প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম বা ডেজার্ট রোজের ফুল পেতে থাকবো। তো আজকে আমি এবং রোদ্দুর দুজন মিলেই এই অ্যাডেনিয়াম গাছের যে রিপটিং এবং তার যে প্রুনিং এই বিষয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা, এই যে গাছটি দেখছো এর বয়স কিন্তু 1 বছর প্লাস। তো আমি এবছর এই গাছটিকে সুন্দরভাবে এইখান থেকে কিন্তু প্রুন করে দেব, যাতে এইখান থেকে আবার নতুন করে ডাল তৈরি হয়ে একটা ঝোপালো শেপ নেয়। তো এটি হলো দক্ষিণ পূর্ব আফ্রিকার গাছ, মরুভূমি সম্পন্ন এলাকায় এই গাছগুলি হয়, যে কারণে এটাকে ডেজার্ট রোজও বলে। তো এই গাছগুলিকে কিন্তু প্রত্যেক বছরই কম বেশি রিপোর্ট করা উচিত। তো এই গাছের যে রিপটিং এবং প্রুনিংয়ের যে মূল কারণগুলো, সেগুলির মধ্যে অন্যতম হলো প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফুল পাবো যদি আমরা সঠিক সময়ে প্রুনিংটা করতে পারি। কারণ প্রুনিং করলে কিন্তু যে চোখগুলো রয়েছে সেই চোখ থেকে নতুন নতুন ডাল আসবে, আর যত বেশি ডাল হবে তত ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে। আর রিপটিং করার যে বিষয় সেটা হচ্ছে এই গাছের যে শেকড় সেটি খুব দ্রুত বৃদ্ধি হয়, যার ফলে মাটির পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, কারণ এই শেকড়টাই বেশিরভাগ জায়গাটা নিয়ে নেয়। আর যদি শেকড় প্রচুর পরিমাণে হয়ে যায়, মাটির পরিমাণ যদি কম হয়ে যায়, তাহলে যে খাবার সংগ্রহ সে করবে সেটা কিন্তু কমে যাবে, তখন কিন্তু ফুলের পরিমাণটাও অনেক কমে যাবে। পাশাপাশি এই গাছের যে কডেক্স বা যে গোড়া, সেটিরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। যদি 2-3 বছর পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু বনসাই আকার এরা নিজেরাই নিয়ে নিতে পারে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এই কাজটা শুরু করা উচিত এবং মার্চের মধ্যে কমপ্লিট করলে এপ্রিলের শেষ থেকে কিন্তু ফুল আসে, কারণ প্রায় 50 থেকে 60 দিনের মধ্যে এর ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই দেখো এখন গাছে ফুল, এখানটায় ফুল রয়েছে। এই ফুলের মায়া করলে কিন্তু এখন আর হবে না, কারণ আমাদের কিন্তু একটা দুটো ফুল নয়, আমাদের প্রচুর পরিমাণে ফুল আমাদের চাহিদার মধ্যে একটা রয়েছে। তো সেই কারণে এই মুহূর্তে আমরা এই জাতীয় গাছের প্রুনিং এবং রিপটিং এবং যে গোড়া সেই রুট সেটাও কিন্তু আমরা ধীরে ধীরে প্রুন করে দেবো। রুট প্রুনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এই সময়। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সামনে যেটা নিয়ে আসলাম এটা হলো একটা অ্যারাবিকামের গাছ। এটা একটা অন্য ভ্যারাইটির একটা অ্যাডেনিয়াম গাছ, এটাকে অ্যারাবিকাম বলে। এর ফুলও হয়, কিন্তু এর যে মূল সৌন্দর্য সেটা হচ্ছে কডেক্সটা। এটা ডাইনোসর ভ্যারাইটির একটা অ্যারাবিকাম। আর পাশে রয়েছে গত বছর যে গাছটা আমাকে সব থেকে বেশি ফুল দিয়েছিল, সেই 1-1.5 বছর মোটামুটি ম্যাচিওর এই অ্যাডেনিয়াম সুন্দর গাছ। দেখো শীতকাল প্রায় শেষ, গরম পড়তে শুরু করেছে এবং এদের কিন্তু ঘুম ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। তো দেখো আস্তে আস্তে কিন্তু নতুন নতুন কচি কচি পাতা আসছে। কিন্তু আমি এই গাছটিকে খুব বড় করব না, আমি একটা শেপের মধ্যে রাখবো। এই কারণে আমি যেখান থেকে নতুন শুট বেরিয়েছে একটা চোখ আমি বাইরের দিকেই রাখার চেষ্টা করব, কারণ চোখ যেদিকে থাকবে সেখান থেকেই ডালটা বেরোবে। তা সেইগুলোকে আমি সুন্দর হিসাব করে আমি প্রায় 2 ইঞ্চি মতন রেখে বাকিটাকে কেটে দেবো। আর যে কাটার যে ডালটা সেটা কিন্তু আমি ফেলে দেবো না, এটাকেও কিন্তু আমি নতুন গাছ তৈরি করার জন্য বালিতে কিন্তু গুঁজে রাখবো। খুব সহজেই এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু হওয়ানো যায়। তো এই কাজটি এখন করবো বন্ধুরা। এখানটায় যে মাটি রয়েছে দেখতে পাচ্ছ, প্রায় বালি মাটি। তো এই মাটিগুলিকেও কিন্তু নতুনভাবে এখন তৈরি করতে হবে। রিপটিং করার সময় কতগুলো টেকনিক রয়েছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এবং এই সময়ে যে পুরনো মাটি সেটাকেও কিন্তু নতুন করে একটা চার্জ দিতে হবে এই মাটিগুলিকে। যেরকম আমরা মাটি তৈরি করে থাকি একটা মিক্স খাবার দিয়ে, সেই রকম মাটি করব। একটু বিশেষ আলাদা একটা ট্রিটমেন্ট করতে হবে, কারণ এই গাছ কিন্তু বেশি জল ধরে রাখার জন্য উপযোগী নয়। গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে কিন্তু এই গাছের
একটা বিরাট ক্ষতি হয়ে যায়। এই কারণে সেইভাবে আমাদের মিডিয়াটা তৈরি করতে হবে। তো আমার এই মুহূর্তে ইচ্ছা হচ্ছে, এই মুহূর্তে আমার একটা আগ্রহ তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই অ্যারাবিকাম গাছটাকে অপেক্ষাকৃত ফ্ল্যাটার টবে আমি এটাকে শিফট করে দেবো এবং এই অ্যাডেনিয়াম গাছটাকে আমি এই টবটায় শিফট করে দেবো, মানে ইন্টারচেঞ্জ করে দেবো এই পটিংটা। তাতে একটা এক্সপেরিমেন্ট মতন হবে, কি দাঁড়াবে সেটা তো তোমরা দেখতেই পারবে বন্ধুরা। তা এই মুহূর্তে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে কিভাবে আমি রিপটিংটা করছি এবং প্রুনিংটা করছি সেটা তোমরা দেখো। দেখো এই যে ডাল থেকে কিন্তু নতুন নতুন পাতা ছাড়ছে, প্রত্যেকটা ডালের মাথা থেকে কিন্তু পাতা ছাড়া শুরু হয়েছে, কিন্তু কিছু কিছু ডাল আছে যেগুলো দেখো পচে গেছে একদম। দেখো হাত দিলাম পচে গেল। কিছুদিন আগে এইখানেও একটা ডাল ছিল যেটা কিন্তু এইভাবে পচে গিয়েছিল। এইখানটায় এই ডালগুলো পচার একটা বিশেষ কারণ হচ্ছে নিশ্চয়ই এই গাছের গোড়াতেও কোথাও না কোথাও পতন ধরেছে, যে কারণে এই ডগাগুলো আস্তে আস্তে ডাইব্যাকের মতন হয়ে যাচ্ছে। তা এই মুহূর্তে যদি আমি এটাকে রিপোর্টিং না করি তাহলে কিন্তু গোড়া পচে গোটা গাছটাই নষ্ট হয়ে যাবে, সেটা আমরা কেউই চাইবো না। এই কারণে এই সময়ে এই গাছটাকে কিন্তু আমাকে তুলে দেখতে হবে, শেকড়ের স্বাস্থ্য দেখতে হবে। যদি শেকড় কোনো অংশ যদি পচে যায় সেটাকে কিন্তু রিমুভ করে দিতে হবে। তো সেটাই আমরা আজকে দেখব। এবং যখন এই গাছটাকে আমি রিপোর্টিং করব তার আগে যে আননেসেসারি যে ডাল, কারণ এর যে কডেক্স সেটাই কিন্তু একটা সৌন্দর্যের জায়গা, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং যে বাড়তি ডালগুলো সেগুলো কিন্তু এই গাছ থেকে রিমুভ করে দেবো, যাতে এই কডেক্সটাকে একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়। তো দেখো আমি কিভাবে এটাকে রিপোর্ট করছি, খুবই সহজ, কিছুই নয়। টপটিকে আমি কাজ করলাম এবং আমি একটু চাপ দিতেই দেখো গাছটা কিন্তু উঠে এলো। এই যে দেখো নিচে কত পরিমাণে শেকড় হয়ে রয়েছে। আর আমার যে ইচ্ছা সেটা হলো গাছটিকে অ্যারাবিকাম গাছের যে পট তার সাথে ইন্টারচেঞ্জ করে নেওয়া। ধীরে ধীরে আমি এই প্রত্যেকটা শেকড় থেকে যে মাটিগুলো সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। খুবই সহজ একটা কাজ। এবং আমাকে শেকড়ের দিকটাতেও দেখতে হবে যে কি অবস্থা হয়ে রয়েছে গাছটির, শেকড়ে কোথাও কোনো পচন ধরেছে কিনা, কারণ পচন হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ যেহেতু কিছু কিছু ডালে ডাইব্যাক হওয়া শুরু হয়েছে। ভালো করে আমি হাত দিয়েই জিনিসটাকে ঝেড়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই ফ্ল্যাটার টবে আমি কিন্তু এই অ্যাডেনিয়াম গাছটা রেখেছিলাম। তো এবার আমি এই পটটিতে কিন্তু রাখবো হচ্ছে অ্যারাবিকামের চারাটা, এবং এই যে পটের যে পুরনো মাটি এটাকেও কিন্তু রিচার্জ করার দরকার হবে, কারণ বেশি পরিমাণে খাবার না থাকলে গাছে কিন্তু ফুল কম আসবে। এই দেখো অ্যাডেনিয়ামের জন্য একটা প্রপার টব, এরকমই একটা ফ্ল্যাট টব, এখানটা আমি অ্যারাবিকামটা রাখবো। এইবার গাছটিকে আমি যত মাটি রয়েছে আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। তোমরা চাইলে পুরো ব্রাশ করে এর মাটি বের করে নিতে পারো তোমাদের যে গাছ রয়েছে, অথবা অনেকে জলে ভালো করে ধুয়ে নেয়, সেটাও করা যেতে পারে। আমি সেরকমভাবে করতে চাইছি না, আমি হাত দিয়ে যতটা সম্ভব ততটুকুনি কিন্তু আমি ছাড়িয়ে নেব এবং শেকড়ের যে স্বাস্থ্য সেটি ভালো করে দেখার চেষ্টা করব। এই দেখো বন্ধুরা, এত পরিমাণে একটা জটিল একটা সংরচনা তৈরি হয়েছে শেকড়ের। তো এত শেকড় থাকলে কিন্তু হবে না, আমাকে কিন্তু ধীরে ধীরে এই আননেসেসারি যে শেকড়গুলো সেগুলোকে কিন্তু আমাকে কেটে বাদ দিতে হবে। এবার আমার কাছে রয়েছে একটা কাটার, সেই কাটার দিয়ে আমি এই গাছের যে আননেসেসারি গোড়া সেগুলিকে কিন্তু আমি কেটে ফেলে দেবো। দেখো বন্ধুরা, কডেক্সটা কত সুন্দর তৈরি হয়েছে। তা আমি এই যে শেকড়টা এটাকে আমি নেব না, তাই এটাকে আমি এইভাবে কেটে দিচ্ছি। এটা কিন্তু পুরোটাই একটা নিজের চোখের আন্দাজের একটা ব্যাপার থাকবে যে তোমরা কোন শেকড়কে রাখবে আর কোন শেকড়কে রাখবে না। এরকম ভাবে দাঁড়ালো বিষয়টা, শেপটা এরকম দাঁড়িয়েছে এরকম ভাবে। এবার রুট প্রুনিং এর পাশাপাশি আমি কিন্তু এই যে ডাল, যে ব্রাঞ্চের প্রুনিংও কিন্তু এখনই সেরে নেব। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে একটা চোখ। চোখ দেখো ভেতরের দিকেও থাকে আবার বাইরের দিকেও থাকে।
তোমরা ঠিক করবে যে ডালটা তোমরা ভেতর থেকে নেবে না বাইরে থেকে নেবে, তার উপরে কিন্তু ডালটা তৈরি হবে। তা আমি এখন যেহেতু গাছটাকে এই দিকে এবং চারিদিকে বাড়াবো, আমি চেষ্টা করব যে প্রত্যেকটা চোখ যাতে বাইরের দিকে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেল আমি এই ডাল থেকে আমি এই দিকে নেব, তাহলে আমি এই চোখটাকে সবার উপরে রাখবো। তাই আমি একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে কেটে দেবো। এই চোখ থেকে কিন্তু ডালটা বেরোবে। এইভাবে আমরা প্রুনিংয়ের কাজটা সেরে ফেলবো। এই দেখো এইরকম দাঁড়ালো এই গাছটা, এইরকম দাঁড়ালো। এর পরের যে কাজ সেটা হলো অবশ্যই এই ডালগুলোকে আমরা ফেলবো না, এই ডালগুলিকে বালিতে গুঁজে রাখবো এবং এখান থেকে নতুন চারার কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। এবার যে কাজটি হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে যেখানে আমি কেটেছি, ছোট হোক বড় হোক যেরকমভাবেই হোক না কেন, সেখানটায় আমাকে ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই লাগিয়ে দিতে হবে। ছাতার আক্রমণ বা ছত্রাকের যে আক্রমণ সেটা থেকে বাঁচাতে গাছটিকে আমাকে ভালো করে শোধন করে নিতে হবে। এই গাছটিকে সাফ ফাঙ্গিসাইডের একটি পেস্ট মতন তৈরি করে নিয়েছি এবং যেখানে যেখানে আমি আজকে ডালটা কেটেছি সেখানে সেখানে আমি কিন্তু এই ফাঙ্গিসাইডের প্রলেপটা লাগিয়ে দেব। এইভাবে আমি পুরো শেকড়টিকে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে, যেহেতু এটা একটু ম্যাচিওর গাছ, 1.5 বছর পুরনো গাছ, এটিকে আমি 3 দিন একটা কম আলো বাতাস জায়গা যুক্ত একটা স্থানে রাখবো, যেখানটায় আলোটা কম আসবে এবং বাতাসটাও কম থাকবে। তাতে কি হবে, এটি শুকিয়ে নেওয়ার একটা সুযোগ পাবে। 3 দিন পরে এটিকে আমি এই মাটিটাকে নতুনভাবে রিচার্জ করে নিয়ে আমি রিপোর্টিং করব। সেই পর্বটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো এইভাবে আমি গাছটিকে রেখে দেব দিন 3-4 জন্য। তো বন্ধুরা এই দেখো, দিন 3 আমি গাছটিকে ফাঙ্গিসাইড লাগিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর যেরকমটা বলেছিলাম, এই দুটো টবের যে গাছ সেটা ইন্টারচেঞ্জ করব, মানে এই অ্যাডেনিয়ামের এই ভ্যারাইটিটা রাখবো একটু ডিপার পটে, আর অ্যারাবিকামটা রাখবো কম্পারেটিভলি একটু ফ্ল্যাটার পটে। তো আজকে আমি এই অ্যারাবিকামের এই গাছটি তুলে নিয়েছি। এখানে দেখো প্রচুর শেকড় হয়েছে। যেরকমভাবে এর রুট প্রুনিং করেছি, এই অ্যারাবিকামটারও কিন্তু ঠিক একই রকমভাবে রুট প্রুন করে নেব এবং ফাঙ্গিসাইড দিয়ে আমি দিন 3 মতন শুকিয়ে তারপরে এখানটায় রিপোর্ট করব। যেহেতু এটা আগে করেছি এই টবটায় বসানোর জন্য, এই কারণে এই টবটিকে খালি করতে হয়েছে। তো এটিকে আমরা পরে দেখছি। তো এখন এই মুহূর্তে আমি এই গাছটিকে আমি ঠিক এইভাবে বসাবো। তার জন্য তোমাদেরকে বলেছিলাম যে মাটিটা আমি তৈরি করব সেটা কীরকম। তো এইখানে দেখো, এই টবের যে মাটি, এখানটায় কিন্তু মোটামুটি এই 3-4 দিন ভালো করে আমি জল দিয়ে আমি একটু রোদে রেখে দিয়েছিলাম। এবং এখন কি করব না, এই মাটিটাকে একটু রিচার্জ করে নেওয়ার জন্যে আমি এতটা পরিমাণ গোবর সার নিয়ে নেব, একদম শুকনো ঝুরঝুরে গোবর সার। এই মাটিটা কিন্তু দুটো পটের জন্য, অ্যাডেনিয়ামের দুটো পট। এখানটায় রয়েছে আমার সিঙ্গেল সুপার ফসফেট। তো এই পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট আমি দিয়ে দেব। এখানে রয়েছে আমার নিমখোল। নিমখোলটাও আমি এভাবে দিয়ে দিচ্ছি। নিমখোলের কার্যকারিতা তোমরা সকলেই মোটামুটি জানো। খুবই ভালো একটা গাছের গোড়ার স্বাস্থ্য ভালো রাখার জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস, উপকারী একটা জিনিস। আর এই মিডিয়াটাকে একটু হালকা করার জন্য আমি দিয়ে দেব পাতা পচা সার। এটা একদমই নিজে বানানো হোমমেড গাছের, মানে হোমমেড পাতা পচা সার। ছাদে যে সমস্ত গাছের পাতা পড়ে সেই পাতাগুলোকে কিন্তু আমি ভালো করে পচিয়ে তারপরে শুকিয়ে তারপরে ঝেড়ে বানিয়ে নিয়েছি একদম খাঁটি পাতা পচা সার। মিডিয়াটা অনেকটা হালকা এবং ঝুরঝুরে হয়ে যাবে।
আর বন্ধুরা এখানে রয়েছে আমার সেই মিশ্র জৈব সার, যেটা প্রায় 3 মাস পুরনো। সেই মিশ্র সার আমি মোটামুটি 6 থেকে 7 চামচ নিয়েছি দুটো টবের জন্য, এটি যথেষ্ট। তো এই পুরো মিশ্রণটিকে ভালো করে আমি হাত দিয়ে একদম মাখিয়ে নেব ভালো করে। আর এর সাথে দেব একটু ফাঙ্গিসাইড, গাছের গোড়াতে যাতে প্রাথমিকভাবে যে সমস্যাগুলো হয় সেগুলোকে আটকানোর জন্য আমি একটু দিয়ে দেবো সাফ। এই দেখো, এবার আমি এই ফাঙ্গিসাইডটা এইভাবে সম্পূর্ণ মাটির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য এইরকম মিডিয়া করলে তোমার অ্যাডেনিয়াম গাছ কিন্তু কোনো রকম সমস্যার মুখে পড়বে না, ইভেন বর্ষাকালেও। তো এইভাবে যে হোলগুলি রয়েছে সেগুলিকে আমি একটা খোলামকুচি দিয়ে বন্ধ করে দিচ্ছি এবং তারপরে আমি মাটি দিয়ে ফিল করে দেবো। আর যে কটা ড্রেনেজ হোল রয়েছে সেগুলিকেও আমি খোলামকুচি দিয়ে ঢেকে দিচ্ছি, এতে জলটা পাস হয়ে যেতে পারে। এই যে গাছের গোড়াটা, এই গোড়ার জাস্ট একটু টাচ করে থাকবে সেই রকম ভেবে আমি কিন্তু এই গাছটা করব, যাতে এর যে কডেক্সটা রয়েছে সেটি নিজেকে আস্তে আস্তে বাড়াতে পারে। এই কারণে আমি জাস্ট মাটিতে এটাকে টাচ করিয়ে রাখবো। এই দেখো বন্ধুরা, এই রকম বিষয়টা দাঁড়ালো। আমি কিন্তু এই টবের যে মাটি দেওয়া সেটা কিন্তু মোটামুটি আমি 1 ইঞ্চি 3 মতন গ্যাপ রেখেছি, যাতে পরবর্তীতে মালচিং করা বা পরবর্তীতে যে খাবার সেগুলি যাতে আমি ঠিকভাবে দিতে পারি। এবং এই যে অ্যাডেনিয়ামের যে কডেক্সটা সেটি আমি কিন্তু প্রায় মাটি থেকে 1 ইঞ্চি 2 মতন তুলে জাস্ট টাচ করিয়ে রেখেছি। এবার এখানটায় আমি দিয়ে দেবো ভালো করে জল, তারপরে 1 7 মতন আমি একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, তারপরে এটিকে আমি রোদে বার করে দেবো। আশা করছি আজকে থেকে প্রায় 2 মাস পরে গাছটি কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। তো ঠিক এইভাবে আমার কাছে প্রায় 30টার কাছাকাছি অ্যাডেনিয়াম রয়েছে। তো এই কাজগুলি আমি এইভাবেই করতে থাকবো এবং তোমরাও এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু করে দাও অ্যাডেনিয়ামের রিপোর্টিং এবং প্রুনিং এর কাজটি, তাহলেও তোমরা এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে। তো আজকে এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটি তোমরা জানিও, এবং গাছপালা রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকের মতন টাটা।